কিভাবে ব্যবসা করব, কিভাবে ব্যবসার মন মানসিকতা নিজের মধ্যে নিয়ে আসব, এই গুরুত্বপূর্ণ ভিডিওয় আপনাকে স্বাগতম। এটা হচ্ছে প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমি কিছু আলোচনা করব প্রাথমিকভাবে একজনকে ব্যবসা করতে গেলে কেমন মন মানসিকতা এবং কিভাবে সে ব্যবসা শুরু করবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিও সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার যদি ব্যবসা করার ফিকির থাকে, ইচ্ছা থাকে বা ভবিষ্যতে ব্যবসা করবেন এরকম ভেবে থাকেন এবং নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে চান এবং নিজের বেকারত্বকে দূর করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ দেখা। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখেন, দেখে ব্যবসা শুরু করেন। ইনশাল্লাহ আপনি সেখান থেকে সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ। আমার কিছু ব্যবসা সম্পর্কে ভিডিও ছিল, তো কিছু উদ্যোক্তা যারা ব্যবসা করতে চাচ্ছে তারা আমাকে বলেছে, রিকোয়েস্ট করছে যে এগুলো হচ্ছে আপনার ধাপে ধাপে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এভাবে আলোচনা করতে। তো সেই ক্ষেত্রে একবারে একসাথে আলোচনা করলে অনেক সময় যাবে, সেই জন্য আমি এটা পার্ট টু পার্ট ইনশাল্লাহ আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে আমি ব্যবসা করব। তো ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, সময় বের করতে হবে। আমি কোন সময়টাতে কাজে লাগাবো, কোন সময় আমার গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে প্রতিদিনের। আমি চাকরি করতেছি একজনের তত্ত্বাবধানে, আমি মাদ্রাসায় খেদমত করতেছি, আমি পড়াশোনা করতেছি, সব কিছু ঠিক রেখে যেইটা আপনার এক্সট্রা একটা সময় আসরের পরে, মাগরিবের পরে, যেই সময়টাতে আপনি ফ্রি থাকবেন, যখন আপনার কাজ থাকবে না, এরকম সময় যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি ব্যবসা করার জন্য ফিকির করতে পারেন। আর যদি মনে করেন আমি একই জায়গায় সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, তাহলে আশা করি সেই জিনিসটা যদি মনে করেন এটা আমার চলতেছে না, ওটা বাদ দিয়ে আপনি ব্যবসায় লেগে পড়েন, ইনশাল্লাহ আপনি ওই জায়গা থেকে ভালো একটা লাভ করতে পারবেন। আর ব্যবসা তো নবীদের একটা সুন্নত, সাহাবী একরামদের সুন্নত, এটা জানেন। এখানে লাভের অংশ এবং বরকতের অংশ সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি। তো মনে অবশ্যই ওই রকম মহাব্বত থাকতে হবে যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী একরামরা অনেকে ব্যবসা করছেন, তাদের সেই সুন্নত হিসাবে আমি ব্যবসাটাকে আমার জীবনে গ্রহণ করতেছি এবং এটার দ্বারাই আমি একটা হালাল রিজিক অন্বেষণ করতেছি। ওই রকম দোয়া, ওই রকম ফিকির, ওই রকম চিন্তা চেতনা আপনার মধ্যে সর্বপ্রথম আনতে হবে এবং নিয়ত করতে হবে। তো আমি হাদিসের আলোতে যদি হাদিস পেশ করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। আমি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু আলোচনা করব ইনশাল্লাহ। তো এরকম মন মানসিকতা তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমি কি ব্যবসা করব, কোন সময়টা করব, এগুলো আপনাকে বের করতে হবে। কি ব্যবসা করব, যে ব্যবসাটা আপনার জন্য আনকমন এবং মানুষের জন্য চাহিদাজনক, এরকম একটা ব্যবসা আপনাকে করতে হবে। আপনি যদি শরবতের ব্যবসা যদি শীতকালে প্রচন্ড শীতে করেন তাহলে কি হবে? কখনোই চলবে না। তো সেই ক্ষেত্রে আপনার পরিবেশ বুঝে যে এখন কোন জিনিসটার চাহিদা, সেই জিনিসটাকে টার্গেট করে, সেই জায়গাটাকে টার্গেট করে আপনাকে ব্যবসা করতে হবে। আপনার প্রথমেই হচ্ছে জিনিস সিলেক্ট করতে হবে। ব্যবসার মতো হালাল রিজিক অন্যর মধ্যে নাই। আপনি চাকরি বাকরি করবেন, সেখানে কিন্তু বিভিন্ন কিছু মেশানো আছে, তো আমি ওদিকে যাব না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা নিজেকে ওই রকম সুন্নত নিয়ে, ওই রকম নবীর মহাব্বত এবং ওইভাবে নিয়ে এবং হালাল মন মানসিকতা নিয়ে ব্যবসায় নামতে হবে এবং নামার পরেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমি ব্যবসা করব ইনশাআল্লাহ, আমার দ্বারা কিছু হবে, এরকম সৎ সাহস থাকতে হবে। তারপরে আপনাকে জিনিস সিলেক্ট করতে হবে, এখন কোন জিনিসটা প্রয়োজন অনুযায়ী ওই মালটা সিলেক্ট করতে হবে আপনাকে। সিলেক্ট করে ওই মালটা যখন আপনি একটা নির্দিষ্ট করলেন যে আমি এই মাল সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে আপনার জায়গা ঠিক করতে হবে যে কোন জায়গাতে এই মালটা চলবে ভালো এবং কোন জায়গাতে বসলে আমার মালটা বিক্রয় হবে, এরকম ফিকির বের করতে হবে। অবশ্যই বের করতে হবে, খুঁজতে হবে মনে মনে যে এত কিছু বলছেন, এত কিছু কিভাবে আমি করব। ইনশাল্লাহ
সৎ সাহস নিয়ে আপনি মাঠে নামেন, বাদ বাকি সব জিনিসগুলো আপনার ম্যানেজ হয়ে যাবে। কোন দিক থেকে হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আল্লাহ সব ম্যানেজ করে দেবে। মানুষ যখন একটা ভালো কাজ করতে যায়, সৎ কাজ করতে যায়, তখন অবশ্যই আসমান থেকে তার উপর সাহায্য অবশ্যই অবশ্যই আসবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এরকম জায়গা সিলেক্ট করতে হবে, করার পরে আপনার ওই রকম মন মানসিকতা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে হবে। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যারা একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। দ্বিতীয় ভিডিওটা ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা, ডিসক্রিপশন বক্সে টাইটেল দেওয়া থাকবে, সেখান থেকে দেখে, এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা বের করে দেখে নেবেন। পরবর্তী আলোচনা ইনশাল্লাহ ওখান থেকে দেখে নেবেন।